আমার ছাত্রছাত্রীরা তারা আলোচনা শুনবে এবং পরবর্তীকালে পিজি পড়তে গেলে কোন কোন ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো কিরকম একটা সম্মুখ ধারণা বলে। আগে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে তার চেয়ে নেক্সট প্রযুক্তি কি এসছে সেটার সুবিধা অসুবিধা তারা একটা জানতে পারবে, প্র্যাকটিক্যালের সময় সেটা অ্যাপ্লাই করতে পারবে। ইন্টার তো চলেই এলো, এই ইন্টারনেট সময় সেগুলোকে তারা কিনতে পারবে বা কেনার জন্য স্যারদের সঙ্গে আলোচনা করে আমাদেরকে সাজেশন দিতে পারবে। আর একটা সৌভাগ্যের বিষয় বলি, আমাদের এই পলিটেকনিক আইটিআই এই সমস্ত ছেলে মেয়েরা প্রায় 200টির মতো আমরা কোম্পানির কাছে পাঠাবো। এরা অন জব ট্রেনিং এর মতো করে যাবে, ম্যানুফ্যাকচারিংটা শিখবে, খুব তাড়াতাড়ির মধ্যে চলে এলে তারা আমাদের এইসব জায়গাগুলিতে হসপিটাল যেগুলো রয়েছে সেইগুলিতে মেরামত করবে। তারা মেরামতের জায়গায় আসবে, আবার মেনটেন শুধু তাই নয়, সেগুলো অপারেটিং সিস্টেমটাও তারা দেখে আসবে, তারা করবে। আমরা তো সকলেই জানি আজকের হসপিটাল ডাক্তারবাবু, প্যারামেডিক্যাল নার্স এগুলো যাচ্ছে, সবচেয়ে জরুরি হচ্ছে টেকনোলজি বেসড মানুষজন শুধু লাগবে। কারণ আজকের চিকিৎসা শাস্ত্রটা টোটালি টেকনোলজি বেসড চলে আসছে, বা বলতে পারি সফটওয়্যার বেসড। তাহলে এই সম্বন্ধে একটা সম্মুখ ধারণা ডাক্তারদের থাকতে হবে এবং সেই নলেজটা, হ্যাঁ ডিপলি পড়াশোনার দরকার না থাকতে হবে, কিন্তু এটা দরকার আছে একটা আইডিয়া ওভারঅল, সেই আইডিয়াটা এখানে পাওয়া যাবে। আমাদের এখানে 1100 বেড আছে। আমি স্বপ্ন দেখি প্রতিদিন 5000 পেশেন্ট এখানে আমরা দেখাতে পারছি। আমি স্বপ্ন দেখি ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে প্রতিদিন 1 লাখ মানুষকে এখানে দেখাবো। দেখি এত বড় ঘর, এত বেডের হসপিটাল তো প্রয়োজন ছিল না আজকে রুগী অনুসারে, তাহলে আমি করছি কেন? আমি তারা ছোট্ট করে নিয়ে কলেজকে চালাতে পারতাম। ভাবনাটা এটা নয়। ভাবনাটা কি? ভাবনাটা হচ্ছে 1100 বেডে হসপিটাল থাকবে। এই 1100 বেডে হসপিটাল, তার সঙ্গে ডিজিটাল ইউনিভার্সিটি থাকবে, টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি, এই আইকে কাজে লাগিয়ে হেলথ সেক্টরের 5000 মতো পেশেন্ট এখানে আমরা দেখব, যেটা হচ্ছে ফিজিক্যালি, আর 1 লাখের মতো পেশেন্ট আমরা দেখব পার ডে ওয়ার্ল্ড ব্যাপী। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে পিজির মধ্যে এই যেগুলো বললাম এগুলো ইনক্লুড করা বা সেপারেট ইকুইভ্যালেন্ট পিজি তৈরি করা। সেই জন্যে ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস বলে একটি সংস্থা 3 দিন ব্যাপী সেমিনার করবে। এখানে তোদের তো খুব গান বাজনা হবে, বয়স্ক মানুষরা আসবে, সেটা হয়তো পছন্দ করবে না। আমরা এসআইপির সেমিনার হলটা রেডি করবো। এনারা কি করবেন? আধুনিক প্রযুক্তির কতটা মেশিন হেলথ সেক্টরে ইনক্লুড করা গেছে, কতটা যায়নি, সেটা কিভাবে যাবে, পার্টটা টোটাল রিসার্চ পার্ট, তারা সেখানে আলোচনা করবে। আর আলোচনা করবে এই টেলি সিস্টেম, এআই সিস্টেমকে কি করে একদম হসপিটালে নামানো যায়। হসপিটালে কি করে নামবে? প্রথম হচ্ছে কোর্সে ইনক্লুড করতে হবে, কোর্সে পড়াতে হবে, তবে হসপিটালে প্র্যাকটিক্যালে যাবে। আমি যে স্বপ্নটা দেখি সেটা হচ্ছে একটি ছেলে এমবিবিএস পাস করলো, সেই ছেলেটি পৃথিবীর কোনো একটা জায়গায় যেখানে পরিকাঠামো আছে সেখানে কাজ করতে চলে যায়, অন জব ট্রেনিং টাইপের। তাহলে ওখানে 10 মাস কাজ করবে, 2 মাস এখানে থাকবে, ইকুইভ্যালেন্ট পিজি করবে। তোরা জানিস বা জানিস না, নেট খুলবি তাহলে পাবে। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় এই সিস্টেম ছিল না। কোনো মানে কোর্স রেগুলার বেসিসে ছাড়া এগুলো করা যেত না। যেমন এমটেক, বিটেক,
এগুলো কোনোদিন করা যেত না। এখন কিন্তু এমটেক বিটেক সব জব করতে করতে করা যায়। হোয়াই নট মেডিকেল? তাহলে মেডিকেল কেন জব করতে করতে করা যাবে না? তার জন্য কি করতে হবে? কোর্স কারিকুলাম তৈরি করতে হবে, সেটা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নো অবজেকশন নিতে হবে, ইউজিসি পারমিশন করাতে হবে। এই কাজটা ওনারা করবেন। আমি আশা রাখছি তোদের ব্যাচটা পারবো না, বড় ব্যাচে তুই পিজি করবি না ইকুইভ্যালেন্ট টু পিজি করবি, এটা পেয়ে যাবি। ইকুইভ্যালেন্ট টু পিজি বলতে কি, তুমি জব করেছো, করতে করতে তুমি পড়তে পেরেছো। এটা আমি দ্বিতীয় ব্যাচ থেকে পড়াতে পারবো, এটা আমি নিশ্চিত। আমার মানসিক জোরে এই কথা বলি। এখনো কোনো যে কথা হয়েছে কাজ হয়েছে এরকম নেই, কিন্তু হবে। ওরা যখন প্রথম ভর্তি হয়েছিল প্রথম ক্লাসই বলেছিলাম তারা কি দেখ পিজি করবো এইভাবে। আজকে দেখ কাউন্সিল বলে দিয়েছে যে আর কি কি ভাবে পিজি করাতে চাইছেন, আমাদেরকে প্রপোজাল জমা দিন। এটা এই জায়গায় চলে যাচ্ছে। এই যে ভাবনাটা, এটার মধ্যে একটা দূরদৃষ্টিতা আছে। 1100 বেডের হসপিটাল, আমার এত অর্থনৈতিক টানাটানি, তবু আমি বিল্ডিংটা করে যাচ্ছি। তার কারণ হচ্ছে কি, ইনস্ট্রুমেন্ট আমরা দেখে শুনে এখানে করে নেবো, কিনে নেবো। ইনস্ট্রুমেন্ট নিয়ে বহু ডিস্টার্বের কথা শুনি। আমি তো এই লাইনের ছেলে নই। এই মালটা খারাপ, ও মালটা খারাপ, অমুক তুসুক, 5 জনা নানা মনে নানো সব মাল চলে এসছে, বলুন আমি কিনে দিচ্ছি। এই জন্য কিন্তু এই যে আমার নার্স আছে, আমার প্যারামেডিক্যাল স্টাফ আছে, আমার ডাক্তার আছে, আমার স্টুডেন্ট আছে। তাহলে কারো উল্টো পাল্টা কথা বলার কিছু নেই। এন্টারপ্রেনার আছে, সেলসম্যান আছে, ডাক্তার আছে, নার্স আছে, প্যারামেডিক্যাল স্টাফ আছে, আমার এইচআর সেকশন আছে। বলুন কোন মাস্টার? বেশ, আপনি টেস্ট করতে চাইছেন, টেস্ট করুন। আমার যেটুকু মাল শর্ট আছে এই এক্সিবিশন থেকে কিনে নেব। এই সুযোগটা করে দিয়েছি নট অনলি আমাদের কলেজের জন্য, এটা করা হয়েছে 2500 হসপিটালের জন্য। আমাদের গ্রামীণ যে 2500 হসপিটাল আছে একটা ছাতার তলায় নিয়েছি, যেটা আমি তৈরি করে দিয়েছি। এর প্রেসিডেন্ট সেক্রেটারি পদগুলো সব নিয়েছে, যে একটা ছাতার তলায় এসছে, নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশনের আমি ধারণা করছি 2000 এন্টারপ্রেনার আসবে, অর্থাৎ মুখে যাদের মালিক বলে, আমি নামটা ঠিক কিনা, পরিচালন যেনারা করেন 2000 আসবে। আমার ধারণা 700 ডাক্তারবাবু আসবে যেনারা এটাকে ব্যবহার করেন, আর নার্স 2-3000 বা প্যারামেডিক্যাল স্টাফ 2-3000 আসবে। তারা মালগুলো কিনবে, এবং মাল কিনবে বলেই তো কিনতে পারবে না, টাকা লাগবে তো। সেই জন্যে আমরা ব্যাংকে আহ্বান করেছি, আপনারা থাকুন, ফিনান্স করার প্রয়োজন থাকলে ওদের করবেন। আমরা আহ্বান জানাচ্ছি বিভিন্ন এন্টারপ্রেনারকে, যে আপনারা মাল ভাড়া দিতে চাইলে, ফিনান্স করতে চাইলে বা পার্টনারশিপ থাকতে চাইলে থাকুন। তাহলে এই ব্যাপারটা ভাবা হয়েছে, তারা আসছে। বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আসছে। আমরা যেমন কমিউনিটি ইন্স্যুরেন্স করব, এখানে সোশ্যাল দায়বদ্ধতায় আমরা এই মাঝি পাড়াগুলো বা এই পাড়াগুলো সব আমরা ইন্স্যুরেন্স করব। ইন্স্যুরেন্সের আওতায়, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে যেগুলো হয় না, ইন্স্যুরেন্স কভার করে সেই তারা আসবে। ইন্স্যুরেন্স যারা কভার করে তারা আসবে। দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগছে, বৃদ্ধ হয়ে গেছে, মা বাবা দেখে না, ছেলেরা নিয়ে আসবে। 50টি মতো হসপিটাল তেনাদের প্রমোশন করতে এখানে আসবেন বলে আমার ধারণা। ওয়েস্ট বেঙ্গলের 2-4 জন, বাকিটা অল ওভার ইন্ডিয়া। তারা পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য আসবে। আমরা বলছি আমরা হসপিটাল টু হসপিটাল পেশেন্ট পাঠাবো, মিডিল ম্যান দিয়ে নয়। আপনারা ডাক্তারবাবু নিয়ে আসুন, আমরা অ্যাসোসিয়েশনগতভাবে ঠিক করি, একটা নির্দিষ্ট রেট করি, সেই পেশেন্ট আপনারা নিয়ে যাবেন। এটা কেন করলাম? কারণ হচ্ছে কি, একটা পেশেন্টের ধরে একটু ফোড়া হয়েছে, তাকে ভয় দেখিয়ে ভুলভাল বুঝিয়ে সাউথ নিয়ে চলে গিয়ে
তারপর 5 লাখ টাকা করে সেটা অপারেশন করে খরচা করে। এই কেসও মিডিল ম্যান দ্বারা হয়েছে। আমরা এখানে দেখে নেব এই কেসটা করার মতো পরিকাঠামো আমরা গঠন করতে পারি নাই, সেইটা যখন দেখে নেব সেইটাকে আমরা পাঠাবো। মানে কেউ বলে দিল চলে যাবে না, আমাদের ডাক্তার রইল, ওনাদের ডাক্তার রইল, আমরা রইলাম, আলোচনা করলাম যে এটা এখানে করা যাবে কিনা। তাহলে অনলি এখানে করা যাবে না, সেগুলোকে আমরা ট্রান্সফার করব এবং সেটা অ্যাসোসিয়েশনগতভাবে করব। এই ভাবনা এই সেমিনার থেকে আমাদের আছে। ধর ডাক্তারবাবুরা এলো, এখানে অপারেশন করলো, এখানে পেশেন্ট পেলো, তাহলে বাইরের অনেক ডাক্তারবাবু এখানে সেটেল হবে আমাদের কলেজে, তেনারা এখানে পার্মানেন্ট ভাবে থাকবে। তাহলে ওই পরিকাঠামোটা আমরা তৈরি করে দিচ্ছি, সেক্ষেত্রেও আমরা পেশেন্ট পাবো না। কেন পাবো না জানিস? আমরা আমাদের পায়ে কুল মারি। আমার 5.5 লাখ ছেলে বেকার, প্রথমে নেশার টানে ছিল, তারপর পেশাতে তারা, তোদেরকে যে বুদ্ধিটা দিলাম ওই বুদ্ধিতে তারা এখন সাংবাদিক। তাদের একটি করে চ্যানেল আছে ফেসবুক বা ইউটিউব, সেইটা নিয়ে গাড়িতে একটা লিখে দিয়েছে প্রেস, নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাইক তুলে। তাদের কি কাজ? সারা দিন কোথা মানে নেগেটিভ হয়েছে সেটা খুঁজে বেড়ানো, দূরবীন আর অনুবীক্ষণ নিয়ে। তুই হয়তো যদি বেড়াতে যাচ্ছিস, তো যদি শাড়িটা এরকম ভাবে একটা থাকে সেইটুকু তুলে দিয়ে খবর করবে, মানে যাই এটা থেকে খুঁজে বেড়াতে, দূরবীন আর অনুবীক্ষণ। কত ছেলে মেয়ে? 5.5 লাখ। এবং এই 5.5 লাখ ঘুরে বেড়াচ্ছে, তারা ইউনাইটেড হচ্ছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে এই খবরটা খাবে, এই করে ঘুরে বেড়াচ্ছে। রাত 1টা 2টো পর্যন্ত কোন খবর খাবে? ধর এইখানে একটা রুগী মারা গেল তো, এরপরে এটা খাবে খাবে করে চেঁচাতে লাগলো, সে গ্রুপে দিল, তাহলে 5.5 লাখ চ্যানেলই ওটা খেলো, চরম খাবে ওটা খেলো। আবার 1 কোটি ছেলে মেয়ে স্কিল অথচ জব পায় নাই, ঘরে বসে আছে। রাষ্ট্রের প্রতি একটা বিতৃষ্ণা আছে, নিজেদের প্রতি বিতরণ আছে, থাকে বসে সে দায়িত্ব নিল সেগুলো প্রচার করার জন্য। তার চ্যানেলে সে দায়িত্ব নিয়ে মনে হয় তাকে যেন পয়সা দিয়ে রাখা হয়েছে, ওটাকে বিভিন্ন জায়গায় ভাইরাল করে। এই জানিস তো সুতপা এখানে কাজ করে, ওই কলেজে পড়ে, এই হয়েছে কি, মানে এরকম। তার মজা হচ্ছে কেউ একটা পড়ে বা কেউ একটা কাজ করে, সেইখানে ঘটনা ঘটেছে, দায়িত্ব নিয়ে সে প্রচার করছে। তাহলে বল, স্বাস্থ্যর মতো জিনিস গ্রামের মানুষ জানে না, সে শুধু দেখছে এখানে শুধুই মানুষ মরছে, একটা মানুষ মরেছে। 1 লাখ ভালো হয়েছে, একটা খবর আছে, এই শুধুই মরছে খবর হচ্ছে। এইটা বন্ধ না করতে পারলে এখানে কোনোদিন পেশেন্ট হবে না। এই উদ্দেশ্যকে মাথায় রেখে মিডিয়া ফোরাম, মিডিয়া ফোরাম কোন নীতির উপর করছে? এটা হচ্ছে ইতিবাচক খবর পরিবেশন করবে, শিল্প বন্ধ পরিবেশ তৈরি করবে। যেটা প্ল্যাটফর্মটা কি? প্ল্যাটফর্মটা হচ্ছে পজিটিভ বার্তা। তুই একটা খবর ইতিবাচক করেছিস, সেটা তোর ফেসবুকে দিয়েছিস, সেটা দিচ্ছি পজিটিভ বার্তা গ্রুপে দিয়েছিস, পজিটিভ বার্তা গ্রুপ থেকে অ্যাপসে দিয়েছিস, অ্যাপ থেকে ডাউনলোড করে ওইটা ওই যে চলছে ওরকম চলছে। এটা কোথায় চলবে? অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা আর কটা স্টেটে চলবে। যে পরিকাঠামোটা গঠন করছি মার্চের 1 তারিখের মধ্যে এগুলো সব হয়ে যাবে। তাহলে এইটা চলবে। এটা কি? ওই সাংবাদিককে জিজ্ঞেস করে বলে ওটা অ্যাড, ঠিক ওটা অ্যাড। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো শিল্পটার প্রমোশন। বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করলে সে কি বলবে? পৃথিবীটা কত সুন্দর মা দেখতে পেতে, সে দেখবে পৃথিবীটা কত সুন্দর। তার কাছে তো অ্যাড নয় পৃথিবীটা। এটা ধর
নার্সিং কলেজটা দেখানো হচ্ছে, সে দেখছে পৃথিবীটা কত সুন্দর। ধর হসপিটালটা দেখানো হচ্ছে, সে দেখছে পৃথিবীটা কত সুন্দর। ধর একটা হোটেল দেখানো হচ্ছে, সে পৃথিবীর কত সুন্দর। ধর একটা বার দেখানো হচ্ছে, সে দেখছে পৃথিবীটা সবটাতে সুন্দর। তাহলে সে যেদিন থেকে চোখ ফুটলো, সে দেখলো পৃথিবীটা কত সুন্দর, যেটা তো মা আর কোন সন্ধান পায়নি এর আগে। নেশার টানে বা ভালোবাসার টানে সে চোখটা ফুটেছে, সেদিন থেকে টিভির সামনে বসিয়ে দিচ্ছে। সে কি দেখছে? পৃথিবীটা শুধুই খুন হয়, ধর্ষণ হয়, রাজধানী হয়, পৃথিবীটা শুধু খারাপ। সে সবসময় দেখছে, তার মাথাটা নেগেটিভিটি চলেছে। এরপরে ওইটা না দেখালে সে কান্দে খায় না, মা খাওয়ানোর জন্য ওটা দিয়ে বসিয়ে দেয়। তখন কি হয়েছে, তার ব্রেন ওটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে। ওইটা না থাকলেও খেতে মনে হয় না। তোরা ডাক্তারি করছিস, কিছুটা বুঝবি। 10 বছর পর, মানে তার যখন 10 বছর বয়স, তখন সে শুধু নেগেটিভটাই মাথার মধ্যে টাইপ করবে। এরপর তার মা বলছে পজিটিভের জন্য তুই এখানে যাবি, না যাবো না। তুই খাবি, না খাবো না। তার মনে হয়েছে ডিসিশন নেওয়ার অধিকার আমার, আমি ছাড়া আমাকে কেউ ভালোবাসে, আমার মাও না, বাবাও না। এই যে অ্যাটিটিউড, এইটা পৃথিবীটা ধ্বংস হচ্ছে। এইটা ঘুমটা পুচ্ছি পজিটিভ বার্তা। আমি আমার বিজনেস সেন্সই পুচ্ছি। আমি এখানে পেশেন্টে 1100 বেড করতে পুচ্ছি, কারণ এই যদি এই ছড়ায়। আর কি করছি, এক হচ্ছে শিল্পবন্ধ পরিবেশ, আমরা অ্যাড দিচ্ছি। এই অ্যাডের টাকাটা 10% আমরা ব্যয় করতে বলছি এই হসপিটালকে, এই এডুকেশন ইনস্টিটিউটকে, এই শিল্পকে, এই হচ্ছে যেটা দর্শনীয় স্থান রয়েছে বা হোটেল রয়েছে তার থেকে। এই 10% টাকাটা প্রচুর। এই 10% টাকাটা ভাগ করে দেবে কার মধ্যে? দেওয়া হবে এই 5.5 লাখ ছেলের মধ্যে, এই 1 কোটি ছেলের মধ্যে। তারা প্রমোশন করবে। এটা কি বলছে? কল টু অ্যাকশন। এটা হচ্ছে যে একটা সিস্টেম, এটা বলে এই অবধি করা হয়েছে, ঠিক আছে? এই অবধি করা হয়েছে। পজিটিভ বার্তা ওয়েবসাইটে যাবি, ওটা পাবে। এখন তোর ভবিষ্যৎ কি হবে, এটার উপর একটা ডিপেন্ড করছে। পজিটিভ মেন্টালিটি না তৈরি করতে হলে, তুই ডাক্তারি পাস করলো, আলটিমেট এখানে যদি প্র্যাকটিস করিস, তুই হচ্ছে দালালটার সময় 300 টাকা 200 টাকা যা ফিস পেলি, বাকিটা সাউথ খাবো। তুই তাকিয়ে দেখবি, কারণ এখানে তো বিনা পয়সা দেখাবে না, সাউথ যাবে। তাহলে এই পরিবর্তন কার বেশি দরকার? তোর বেশি দরকার, মেডিকেল টিমের লোকদের বেশি দরকার। কারণ স্বাস্থ্য, এইটা যদি ভরসা চলে যায় সেই সংস্থার উপর, সেই ডাক্তারের উপর, তাহলে কিন্তু এখানে পেশেন্ট হবে না। তাই জন্য তোদের অংশগ্রহণ খুব প্রয়োজন। আমি কলা বেচতে এলাম কেন? আমি জানি এই সময় কলা বেঁচে যাবে। তোর ফেস্টকে কেন্দ্র করে আমি অনুষ্ঠান করলাম, তোকে পেতামই না। এটা হচ্ছে শুনলে পরে তুই ঘর চলে যেত, ছুটি কদিন ঘুরে আসি। আমি যত চেষ্টাই করি তোকে আমি দেখাতে পারতাম না। আমি তো, আমাদের পেটে তো তোদের জন্ম হয়েছে, আমি তোদেরকে চিনি না। আমি কেন করলাম এটা? কি বলি, নিম পাতা তিতো, মা বাবা জোর করে খায়, শরীর ভালো হবে। আমি তিতো নিম পাতা তো মুখে ঢেলে, কি বলেছি? সেই জন্যই এই সময় করেছি। এই সন্ধ্যাবেলায় আমি কি তোর ফেস্টের প্রমোশন করতে এসেছি? করলাম। আমি রড দেখতেছিলি, আমি কলাটা বিছিয়ে গেলাম, যে এসব তোদের ফেস্টের একটা প্রমোশন করে দেবো। আমি তো, আমার খুব ভালো লাগলো। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, হাসি আনন্দ এটা দীর্ঘস্থায়ী করতে হলে সেটা কর্মী হতে হবে, কর্ম করতে হবে। তার সুখ আর শান্তির মধ্যে তফাৎ কি বল, জানা আছে? আজকে তুই বেড়াতে গেছিস, ফুচকা খেয়েছিস, ঘুরেছিস, 5 জন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরেছিস, এটাকে সুখ বলে। আজ করেছি, দীর্ঘ 30 বছরের
সুখের গড়কে শান্তি বলে। দীর্ঘ 30 বছরের মানে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে তফাৎ তাই নাকি? 30 বছরের গড়, বুঝলি তো? এটা যদি বলিস শান্তিতে আছি, ওটা আল্লাহ বল ভগবান তার হাতে রেখেছে। যদি এসব কেউ মানি, সুখটা নিজের হাতে আছে। চালা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে ফিস্ট কারি করে শান্তি আছে, ওটা একটা লোক পাবে না, নট এ সিঙ্গেল লোক। যে জিজ্ঞেস কর আমি শান্তিতে আছি, কেউ বলবে না। সুখ আর শান্তির মধ্যে এই তফাৎ, সুখটাই শান্তি। তুই বুঝলি? দেখ, আমি কোনো কাজ করি না, তখন দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করি। এই মিডিয়া ফোনটা আমি বানাচ্ছি কখন? যখন মেডিকেল কলেজে করছি। একদিনের ফসল তো নাই। আমি জানি এগুলো সব কোরিলেটেড। তুই বল পজিটিভ বার্তা, মিডিয়া ফোন, নার্সিং অ্যাসোসিয়েশন, কারণ এই যে 2500 হসপিটাল, তারা কোনো মতেই সব পেশেন্টকে দেখতে পাবে না। আমি কিন্তু 2027-এর মধ্যে তোকে এখানে বলে গেলাম, আমি যদি না কিছু হয়ে যায়, নখ থেকে মাথার চুল পর্যন্ত টেস্ট করার সিস্টেম এখানে থাকে, পায়ের নখ থেকে। তাহলে এই 2500 লোক, সে দেখবে আমি ভালো ব্যবহার পাই, ভালো জায়গা, আমার প্রোফাইল থেকে লাইভ চলছে। এই লাইভটা বিভিন্ন গ্রুপে দেওয়ার জন্য এবং সমস্ত প্রোফাইল থেকে শেয়ার করে দেওয়ার জন্য। পজিটিভ বার্তা রুমে এসে বল। বিল্ড আপ করছে। সবার পক্ষে তো সম্ভব হবে না। ক্যান্সারের ট্রিটমেন্ট সম্ভব হবে, ক্যাথ ল্যাব করা সম্ভব হবে, লেবার ট্রান্সফার করা সম্ভব হবে। আমি যে পরিকাঠামো করছি 2027-এর মধ্যে সব শুরু হবে। আমার যেটা লাইভ হচ্ছে, এটা যখন 8 তলা উঠে যাবে, এই লাইভটাকে সব শেয়ার করো। সমস্ত 8 তলা যখন এটা প্রোফাইল থেকে শেয়ার করে দিও। আমি কিনে নেব। নতুন প্রযুক্তি আসছে, কোম্পানি আসছে, এই দেখবে এবছরই আমি সব আমার প্রোফাইল থেকে ঠিক আছে আমি বলে সব মোটা আমার কাছে মানে কোনো বিষয় নেই। হ্যাঁ লাগিয়ে দিতে বলে লাগিয়ে, কি বুঝতে পেরেছেন? তারপরে কি হচ্ছে উত্তরবঙ্গ, আমি এত ঘন ঘন যে মেডিকেল মানে ইয়ে করছি কেন? ওই মিডিয়া যে সংগঠনটা করছে তার মিটিং করছি কেন? উত্তরবঙ্গের লোকেদের নির্দিষ্ট পয়সায় দেখানোর কোনো জায়গা নেই। কেউ স্বাস্থ্যসাথী নেয় না, কেউ স্বাস্থ্যসাথী নিলে বেশি পয়সা নেই, এসব অনেক কিছু করে। এবারে ভাব ডুয়ার্স থেকে তার শিলিগুড়ি নামতে যত টাকা লাগবে, ট্রেনে চাপলে একই ভাড়াই চলে যাবে। ডুয়ার্সে সে চাপবে, কাঞ্চনজঙ্ঘা এখানে নামবে, আলিপুরদুয়ারে চাপবে, এখানে নামবে, কোচবিহারে চাপবে, এখানে নামবে, ট্রেন আছে একই ভাড়ায়, সে শিলিগুড়ি যাবে না। স্টুডেন্ট ভর্তি শুরু, তাহলে পেশেন্ট ব্যাংকটা ফুল হয়ে যাবে। সেখানে মিডিয়া, স্টুডেন্ট, আমার পেশেন্ট ব্যাংকটা তাহলে নর্থ ইস্টে। সেই জন্য নর্থ ইস্টটাকে আমি পাখির চোখ করি। কলকাতাকে পাখির চোখ করলে কলকাতায় অনেক জায়গায় দেখে যাওয়ার জায়গা আছে। নর্থ ইস্টের ফার্স্ট গেটটা এখানে পড়ে। কলকাতা থেকে পেশেন্ট টানতে পারবো না এটা ভাবছি না, সেটা 2027-এর পর। কিন্তু আজই যা পরিকাঠামো আছে, আমি একটু ম্যানেজমেন্টটা চেঞ্জ করে নিয়ে আজই ওখান থেকে আমি এটা বাল্ক পেশেন্ট পাবো। ওটা পেতে পেতেই আমি আসামটা টোটাল পেয়ে, আসামটা পেতে পেতে বাংলাদেশটা পেয়ে যাবো। এটা 2026-এর মধ্যে আমরা কমপ্লিট করব। তোরা যখনই এটা যখন পিজি হয়ে যাবে, তোরা যখন ইন্টার্নশিপে চলে যাবে, তখন আমি এগুলো না, আসামটা, নর্থ ইস্টটা আর বাংলাদেশকে চিন্তা করব। বুঝতে পারলাম? হয়ে যাবে। এবং এই যে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি এবং এআইকে কাজে লাগিয়ে যে আমরা পিজির কোর্সগুলো করতে চাইছি বা করছি, সেই পিজি কোর্সে আমার ছেলেমেয়েরা কোনোটা কাশ্মীরে করতে করতে জব করবে,
কোনটা আফ্রিকায় পড়তে পড়তে জব করবে। এবার 2 মাস যেখানে আসবে, বিশ্বের বিভিন্ন সায়েন্টিস্ট যে থাকবে বা হচ্ছে বিভিন্ন ধরনের যে ডাক্তাররা থাকবে, এখানে থাকার পরিকাঠামো নাই। বোলপুরে প্রান্তিক বলে একটি জায়গা আছে, লোকে বলে বাসযোগ্য জায়গা নেই। 2টি কারণে মানুষ বাড়ি কিনে রাখে, শুনবি? একটা হচ্ছে কি অলংকার, মেয়েরা যদি 1 কেজি লোহা ওই সোনাও যদি এখানে দিদি লাগছে বলবে না, বলবে এটা অলংকার বলে। এই কানে এরকম করে ঝুলানো যায়, কেউ ফুটিয়ে ঝুলায়, এটা মেন্টাল ব্রেকআপ ভালো লাগছে তাই জন্য ভাববে, তাহলে কেউ ফুটোতে পারতো? এখানে কানে একটা মানে জিনিসকে নিয়ে সারা জীবন বাঁচে, মেন্টাল স্যাটিসফ্যাকশন। এটা শোনা পড়ে রাখছি, আমাকে ভালো লাগছে, তাহলে কেউ বলতে পারতো? এটা কই এখানে একটা ছুঁচ ফুটো দিবি, ফুটোতে চাইবি না, এটা ফুটিয়ে। জানিস তো আমার প্রাণ থেকে একটা বাংলো আছে, এটা টাটা খায় না, মাথায় জানার পরে কেউ জানে না। আর সেইখানে এসেও কি করে যে থাকবে জানি না, ওই টাকায় কোনো হোটেল ভাড়া নিলে দিব্য থাকতো, গেলে পরে ঝাঁট দিয়ে পরিষ্কার করে ঢুকতে ঢুকতেই রাত্রে চলে যায়। সে আসে সারাদিন পরিষ্কার করতে, মাসে একদিন এলো, সেটাই তার শান্তি। এই ঘরটা ভালো করে রাখলো, ধুলো মুজলো, বাসন কাটা ধুলো, নিয়ে রেখে দিয়ে গেল, এটাই শান্তি। এই করতে কিনে রাখে, আর একজন কিনে রাখে। হ্যালো, বউ যখন জ্বলাচ্ছি কিনে নি, ও তো ব্যাংকিং ইন্টারেস্টে বেশি টাকা পাওয়া যাবে, বিজনেস যখন বাড়িটা কিনি, তো ব্যাংকিং ইন্টারেস্ট এইভাবে করে। ওখানে বাসযোগ্য কোনো জায়গায় নেই, আমি বলছি রাস্তা নাই। ও একটা মাল কিনতে গেলে কোনো লোক পাওয়া যায় না, কিনলেও সে পয়সা দিলে মালটা এনে দেবে কিনা ঠিক নেই। যাদিকে গার্ড রাখা হয়, কে মালিক বুঝে যাবে না, সে না। আমি শেয়ার করছি, লিংকটা কি করে দেবো? তাদের অ্যাটিটিউড মানে যারা কেয়ারটেকার বলে, কে কার কেয়ার নেই আমি জানি না। তার ঘটনাটা হচ্ছে, তাহলে বাস করার জায়গা নেই, আমরা একটা বাস করার জায়গা। আরে আমার মোবাইলে গিয়ে লিঙ্কটা নিয়ে ওদেরকে দিয়ে দে না, ওদের এইটুকু বুদ্ধি নেই যে আমার মোবাইলে সার্চ করলে লিঙ্কটা পাওয়া যাবে। জানি না, স্বাস্থ্য পনেরো নেই, শান্তিনিকেতন স্বাস্থ্য কি থাকবে সেখানে? এই যে এক থাকবে ওই ডাক্তারবাবু স্ত্রী, তারা একটা করে ক্লাস্টার গঠন করবে, তারা মেন, তারপরে নেবে নার্স নেবে, তারপরে আমাদের যারা কাজ করে নিচু লেভেলে তাদের নিয়ে 500 জন করে নিয়ে একটা ক্লাস্টার। তাহলে ডাক্তারবাবুরা শান্তিতে থাকবে, স্ত্রীরা ওইটা নিয়ে ব্যস্ত থাকবে, ক্লাস্টারটা মেনটেন। এটা সমাজের লাভ হবে যে ক্লাস্টার, একটা ক্লাস্টার গঠন হবে স্পোর্টস একাডেমির জন্য। তাহলে 60 বিঘে জায়গা নিয়ে একটা স্পোর্টস একাডেমি, অল স্পোর্টসের খেলাধুলা হবে, ইনস্টিটিউট হবে, ইভেন্ট হবে, ওয়ার্ল্ড ব্যাপী তারা ইভেন্টের অংশগ্রহণ করবে বা পরিচালনা করবে ডাক্তারবাবুদের, নার্সদের সব দ্বারা। তাদের ক্লাস্টারেরই প্রপার্টিটা হবে, একটা 60 বিঘে জমি নিয়ে একটা ক্লাস্টার হবে, সেই ক্লাস্টার হচ্ছে কালচার একাডেমি। সেখানে এডুকেশন হবে, কালচারের ইভেন্ট হবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, যত কালচারের বিষয়ে হবে। রিক্রিয়েশন ক্লাব হবে, একদম 7 স্টার হোটেল থেকে ফুচকা বিক্রির জায়গা হবে, রিক্রিয়েশন ক্লাব হবে। আর বিভিন্ন ধরনের ফ্ল্যাট হবে, বাড়ি হবে, বাংলা হবে। আমাদের রোল কি হবে? ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবো, আমরা সহায়তা করবো, এখানে আমরা ইনক্লুড হব না। যারা পয়সা লাগাবে তারা মুনাফা করবে, আর যারা শ্রম দিবে, পারিশ্রমিক দিবে, আমরা সবাই এনজয় নেব। এটা আমাদের কাজে লাগবে, এটা আমরা করব। এই যে টোটাল ভাবনাটা, তারও উদ্বোধন হবে একটাই, কি বুঝেছি? এবং আমরা প্রশাসনের বিভিন্ন স্তরকে জানাচ্ছি, তোদের জানাচ্ছি, মানুষকে জানাচ্ছি,
আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে এইটা হবে ওইটা হবে ওটা করবো ওটা করবো বলছো, পয়সা কোথা থেকে আনবে? আমি তাকে মজা করে প্রশ্ন করেছিলাম, জানি এই যে স্বাধীনতা হয়েছে এর বাজেট কত ছিল, পয়সাটা কোথা থেকে এসেছিল জানিস? বাজেট কি কষ্ট করেছিল? মানুষের দরকার ছিল, মানুষের প্রয়োজন ছিল, কেউ এসে দাঁড়িয়েছিল, ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আমার সম্পদ আছে তোমার সমাকার করে করে, তোরা দিবি হবে, তোরাই ভোগ করবি, তোরাই মালিক হবে। কিন্তু আমরা এটা এনজয় করি। আমি করতে পারিনি, একবার করতে গিয়ে করিনি, জায়গাটা করি। ইন্টার্নশিপ নেবি যখন, পেশেন্ট ব্যাংক হয়ে যাক, সবাই একটু একটু করে জায়গা নিয়ে নিন, বা সবাই একটু করে ফ্ল্যাট নিয়ে নিন, প্রান্তিকের মতো ভেবেই নিবি। আরে একটা পয়সা থেকে যাচ্ছে, পরে বিছে দিয়ে যাবো যদি না হয়। কি বুঝতে পেরেছিস? পয়সাটা অন্য কোথাও রাখাচ্ছি, ওটা রাখা অনেক বেশি ভালো হবে। এই জমিটা যখন আমি প্রথম কিনি 1 লাখ টাকার বিঘে ছিল, আজকে 5 লাখ টাকা কাটা রয়েছে। তাই ওই সিটিটা একটু যতটুকু ফুচকার খাওয়ার পয়সাটাই যদি রেখে দিই তাহলে অনেক কথা। আমার ছেলে মেয়েদের নিয়ে করবো, করতে পারিনি, এটা অসুবিধার জন্য আমি গিয়েছিলাম, পিছিয়ে গেছিলাম। আশা করছি পিজিটা হয়ে যাক, তারপর আমি কাজ শুরু করবো। তোদের তখন ইন্টার্নশিপে তোরা চলে আসবি, সব নিয়ে আমরা এটা করে নেব। আমার সম্পদ আছে তোমার সবাকার ঘরে ঘরে, রবীন্দ্রনাথের এই উক্তি দিকে লাগবে কি জানিস? ডিটারমিনেশন, আমি করবই লাগবে, ডেডিকেশন, তার সেই করার জন্য যেটা পরিশ্রম লাগবে সেটা করবো, লাগবে অনেস্টি, স্কিল হায়ার করা যাবে। এই মানসিকতা আমার ছেলে মেয়েদের নেওয়ার আবেদন জানিয়ে আমি আমার আবেদন শেষ করছি। নমস্কার।